বিজেপিকে আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অমিত শাহকে জবাব অভিষেকের। দিল্লি যাওয়ার পথেই বিজেপিকে নিশানা। যাকে পাশে বসিয়ে বলছে সেই তো সব থেকে বড় দুর্নীতিগ্রস্ত। যাই হোক, এগুলো প্রতি মাসে উনি একবার করে আসছেন এখন, যেহেতু নির্বাচন সামনে রয়েছে। নির্বাচনের পর তো এদের ঠিকই খুঁজে পাওয়া যায় না, কিন্তু যারা দুর্নীতি নিয়ে তদন্ত করার কথা বলে, বিজেপির দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের কি নিদর্শন গত 10-12 বছরে প্রত্যেকটা জয়েনিংয়ে এখানে বিরোধী দল নেতা, আসামে হিমন্ত বিশ্ব শর্মা, মহারাষ্ট্রে নারায়ণ রানে, কিছুদিন আগে উপমুখ্যমন্ত্রী মহারাষ্ট্রে একটা দুর্ভাগ্যজনক ঘটনায় মারা গেছে, আমি তার নাম করবো না, কিন্তু একাধিক ভুরি ভুরি উদাহরণ রয়েছে। যারা এই কথাগুলো বলছে তারা লোক হাসানোর জন্য এসব কথা বলছে। আর যারা বর্ডার সুরক্ষিত করার কথা বলছে, বিজেপির লোকসভার সাংসদ রানাঘাটের জগন্নাথ সরকার, তিনি বলেছেন বিজেপি ক্ষমতায় এলে বাংলাদেশের সাথে বর্ডার বিজেপি সরকারই তুলে দেবে। এটা আমার কথা না, এটা জগন্নাথ সরকারের কথা। তা অমিত শাহ কি জগন্নাথ সরকারকে শোকজ করেছেন? হয় অমিত শাহ ঠিক, নইলে জগন্নাথ সরকার ঠিক। যদি অমিত শাহ ঠিক হয় তাহলে জগন্নাথ সরকারকে শোকজ করা উচিত। আর যদি জগন্নাথ সরকার ভুল হয় আর অমিত শাহ ঠিক হয়, তাহলে স্পষ্ট করে বিজেপি নেতৃত্বের বলা উচিত। দুটোর মধ্যে তো একটাও হয়নি। কিন্তু লোক হাসানো ছাড়া আর কিছু না। अभिषेक शाह कह रहे हैं कि 38% से 45% वोट हो जाएगा, यदि आपको समझ में भी नहीं आएगा। रावण भी सोचे थे राम उनको हरा नहीं सकते जी, रावण भी सोचे थे राम उनको हरा नहीं सकते, लंका पहुंच सकते नहीं आ सकते। पीछे ऐसे कह रहे हैं। भाई वो तो पिछला बार भी कहे थे कि 200 पार होंगे। जब लोकसभा के चुनाव था तब भी देश के प्रधानमंत्री खुद बोले थे कि सबसे अच्छा प्रदर्शन हमारा बंगाल से होंगे। उसके बाद आपने देखा बहुत सारे एग्जिट पोल्स में भी बंगाल में 42 सीट्स में 30 सीट 32 सीट बीजेपी को दिया गया था। जब बैलेट बॉक्स खुला तब आपने देखा बाजी पलट गया। तो वो प्रेडिक्शन करेंगे, लीडर को मोटिवेट करने के लिए एक उनका तरीका है, एक प्रयास है, वो करे, उसमें कोई दिक्कत नहीं है। लेकिन मैंने जो बोला है कि आप कुछ भी कर दो, बंगाल में तृणमूल को आप वीक नहीं कर पाओगे, क्योंकि आपने 5 साल 7 साल 10 साल में आप हर बार आते हो। हम लोग जा रहे हैं रिपोर्ट कार्ड लेके, आपका रिपोर्ट कार्ड आप बताइए ना, बंगाल के लिए आपने क्या किया। भाई अगर देश का गृह मंत्री आता है या देश का प्रधानमंत्री आता है, बंगाल के लोग तो खास करके जो बंगाल में रहते हैं वो तो यही चाहेंगे कि हमारे लिए क्या किया, उसके रिपोर्ट कार्ड बताएं। भाई आपने कितना लोगों को घर दिया, कितना लोगों को रास्ता दिया, कितना लोगों को पानी दिया, कितना गांव में रास्ता बनाया, कितना पानी का प्रोजेक्ट में, जल जीवन मिशन में आपका जो पैसा है वो आपने कितना छोड़ा, वो सब लेके तो कोई बात नहीं है, खाली घुसपैठ। भाई घुसपैठ का नमूना क्या है? अमर्त्य सेन। घुसपैठ का नमूना है झूलन गोस्वामी। घुसपैठ का नमूना है मोहम्मद शामी, दीपक अधिकारी। जो बीजेपी के नेता अमर्त्य सेन को नहीं छोड़ते हैं, हमारे यहाँ पे जो रेवोल्यूशनरीज है उनको नहीं छोड़ते हैं, उनसे आप क्या ही आशा रखिएगा। अमित शाह একটা কথা বলেছেন, 10 লক্ষ কোটি টাকা বাংলার সরকারকে দিয়েছে, কোথায় গেল সেই টাকা? উনি বলছেন প্রকাশ করুক, শ্বেতপত্রটা প্রকাশ করুক। 10 লক্ষ কোটি টাকা কি খাতে দেওয়া হয়েছে? আর গত 10 বছরে, বিশেষ করে বিজেপি জগতে ক্ষমতায় এসছে 2014 থেকে 2026, 12 বছরে বাংলা থেকে তারা কত টাকা নিয়ে গেছে। আমি 7 বছরের একটা পরিসংখ্যান আপনাদের দিয়েছি, সেখানে আমি মানে অর্থবর্ষ ভেঙে ভেঙে, ফিনান্সিয়াল ইয়ার ধরে ধরে আপনাদের বলেছি যে গত 7 বছরে বিজেপি বাংলার মাটি থেকে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ট্যাক্সের মাধ্যমে, ইনকাম ট্যাক্স, জিএসটির মাধ্যমে আমাদের বাংলা থেকে খালি 6.5 লক্ষ কোটি টাকা নিয়ে গেছে। আমি তো তথ্য পরিসংখ্যান সামনে রেখেছি। আপনি কোথায় কত টাকা দিয়েছেন, আর 2021-এর নির্বাচনে আপনি হারার পর বাংলার কটা লোককে বাড়ি দিয়েছেন, কটা গ্রামীণ রাস্তা করেছেন, আর কটা 100 দিনের জব কার্ড হোল্ডারের ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্ট করে আপনি ব্যাংক অ্যাকাউন্ট ট্রান্সফার করে তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছছেন, আপনি শ্বেতপত্রটা প্রকাশ করুন। 10 লক্ষ কোটি না, আমি বলছি 5 বছরে এই 3-4টে কাজ যেটা বললাম, 10 পয়সার হিসেব বিজেপি। তারা 10 লক্ষ
কোটি টাকা বলছে, তো আমি 10 পয়সার হিসাব চাইছি যে 21 থেকে 26 আপনি কটা 100 দিনের জব কার্ড হোল্ডারকে, যারা আবাস যোজনার প্রকৃত প্রাপক, অ্যাকচুয়াল বেনিফিশিয়ারি, যাদের আবাস প্লাস তালিকায় নাম ছিল, কজনকে ক পয়সা দিয়েছেন? 60% টাকা দেওয়ার কথা কেন্দ্র। আপনি গ্রামীণ রাস্তায় ক পয়সা দিয়েছেন গত 4-5 বছর? আপনি আবাসে কত টাকা দিয়েছেন গত 4-5 বছরে? তালিকা প্রকাশ করুন না। মানুষের জলের টাকা এরা আটকে রাখে। জল জীবন মিশনে প্রায় 2525 কোটি টাকা এই বছরে আটকে রেখেছে, জল দেয় না। এবং মতুয়া নিয়ে আপনারা ভয় দেখানোর চেষ্টা করছেন, তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। একই রেফারেন্স দিতে পারবেন। আরে ওদের নেতারাই তো বলেছে মতুয়া ভাইদের যদি নাম বাদ দেয় বাদ দেবে। তৃণমূলকে আক্রমণ না করে বিজেপি আগে ডিসিপ্লিনারি অ্যাকশন, যে বিজেপির সাংসদরা মতুয়ার বিরুদ্ধে কথা বলে, মতুয়াকে ভয় দেখাচ্ছে কে? শান্তনু ঠাকুর, অসীম সরকার। বাংলায় কে বলেছিল এসআইআর ঘোষণা হওয়ার আগে যে 1 কোটি লোকের নাম বাদ যাবে? তা মানুষকে ভয় দেখাচ্ছে কে? তৃণমূল তো বলেনি। বিজেপির নেতারাই তো বলেছে 1 কোটি লোকের নাম বাদ যাবে। বিজেপির নেতারাই তো বলেছে ড্রাফট লিস্ট পাবলিশ হওয়ার পর দেখবেন সংখ্যাটা যখন অ্যাকচুয়াল বেরোবে, ফাইনাল ভোটার লিস্টে 1 কোটি নামই বাদ যাবে। বিজেপি তো টার্গেট সেট করে দিচ্ছে ইলেকশন কমিশনের জন্য। এরা কিভাবে কথা বলে? এরা তৃণমূলকে আক্রমণ করছে, মতুয়া ভাইদের ভয় দেখিয়েছে কে? কেউ বলেছে 1 লক্ষ নাম বাদ গেলে বাদ যাবে, কেউ বলেছে 5 লক্ষ মতুয়া ভাইদের নাম বাদ গেলে বাদ যাবে, কেউ বলছে 1 কোটি বাঙালির নাম বাদ যাবে। যারা আমাদের রোহিঙ্গা বাংলাদেশি বলে দাগিয়ে দিয়েছিল, আজকে ড্রাফট লিস্ট থেকে যে 58 লক্ষ লোকের নাম বাদ গেছে, তাদের মধ্যে কতজন রোহিঙ্গা আর কতজন বাংলাদেশি? আজকে তো 1 মাস হলো। আমি 31শে ডিসেম্বর দিল্লিতে গেছিলাম নির্বাচন কমিশনের সাথে বৈঠক করতে। আমরা দাবি রেখেছিলাম, 1 মাসের মধ্যে প্রকাশ করেছে যে কজন বাংলাদেশি এই বাংলায় ভোটার লিস্টে ছিল, কজন রোহিঙ্গা এই বাংলার ভোটার লিস্টে ছিল, ধরা পড়েছে। তালিকা কে প্রকাশ করবে? জায়গায় জায়গায় বাঙালিদের বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে আমাদের ভাষা, আমাদের সংস্কৃতি, আমাদের কৃষ্টিকে অপমানিত করা, আমাদের ভাষাকে অস্বীকার করা, আমাদের মনীষীদের অপমান করা, এ তো বিজেপি করেছে। আপনি তৃণমূলের সাথে লড়ছেন। আপনি আমাকে গালাগালি দিন, মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি দিন, তৃণমূলের যে কোনো লোককে দিন, আপনি বাংলার 10 কোটি মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিচ্ছেন তৃণমূলের সাথে লড়তে না পেরে, জোর জবরদস্তি। সেই লজিক্যাল ডিসক্রিপেন্সির লিস্ট তো আলটিমেটলি সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের কারণে আপনাকে প্রকাশ করতে হলো। এখনো অনেক জায়গায় লিস্ট টাঙানো হয়নি। লিস্ট টাঙানোর দায়িত্ব ইলেকশন কমিশন। ইলেকশন কমিশন অনেক জায়গায় বলে দিচ্ছে মৌখিকভাবে আধার নেওয়া যাবে না। আরে যারা লজিক্যাল ডিসক্রিপেন্সির কেসে ডাকছেন তারা তো ম্যাপড, তাদের নাগরিকত্ব নিয়ে তো কোনো প্রশ্ন নেই। তাহলে আধারটাকে তো আপনাকে আইডেন্টিটি প্রুফ হিসেবে গণ্য করতে হবে, মান্যতা দিতে হবে। আপনি লজিক্যাল ডিসক্রিপেন্সিতে মৌখিকভাবে বলে দিচ্ছেন সিওর অফিস থেকে যে আধার অ্যাকসেপ্ট করা যাবে না, রাইটিং নিচ্ছেন না। কেননা যেই আপনি ইন রাইটিং লিখিতভাবে দেবেন সেটা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হবে। আমরা তো এটাই প্রথম দিন থেকে বলে আসছি। যারা এসআইআর করে মানুষকে ভীত সন্ত্রস্ত, ভয় দেখাতে চেয়েছে, তারা আজকে বুঝতে পারছে যে এসআইআর করতে গিয়ে তাদের পায়ের তোলার যেটুকু মাটি ছিল সেটুকু ছড়ে গেছে। বিজেপির যা ভোট শতাংশ ছিল, আগামী দিন দেখবেন কি অবস্থা হবে। একজনই করুন। কি আরেকবার বলুন? নীরব মোদী গেছিল মোদীর সাথে। একজন শিল্পপতি হিসেবে স্টেট গভর্নমেন্টের ডেলিগেশনে শিল্পপতিরা যাবে না তো কারা যাবে? আমি সেটাকে সমর্থন করছি না। একটা ঘটনাকে নিয়ে পলিটিক্স করা, এটা বিজেপির কায়দা। বিজেপি শকুনের মৃতদেহ খোঁজে আর মৃত্যুর রাজনীতি করে, শকুনের মতো লাশের রাজনীতি। আমি সংবাদ মাধ্যমকে অনুরোধ করব যে আপনারা তো সমাজের চোখ কান হিসেবে কাজ করেন।
আপনারা সরকার সমাজের চোখ কান হিসেবে কাজ করেন। কোথাও যদি একটা ভুল ত্রুটি হয়, আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে সহযোগিতা করে একে অপরের সাথে যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়, আমাদের এটা সুনিশ্চিত করতে হবে। অমিত শাহ বলছেন যে আনন্দপুরে যে ঘটনা ঘটেছে তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। 1 মাস আগে গোয়ায় যে ঘটনা ঘটেছে তার জন্য তাহলে নরেন্দ্র মোদী দায়ী। পানীয় জল খেয়ে 25 জন মারা গেছে ইন্দোরে, তার জন্য নরেন্দ্র মোদী দায়ী। একটা দুর্ভাগ্যজনক ঘটনাকে নিয়ে একটা মানুষ কত নিচে নামতে পারে যে এই জিনিসগুলোকে নিয়ে রাজনীতি করছে। একটা প্রাইভেট গোডাউন, তার মধ্যে কে কি পরিস্থিতিতে আছে সরকারের পক্ষে এটা দেখা সম্ভব নয়। সরকার খবর পেয়ে ফায়ার ডিপার্টমেন্ট থেকে শুরু করে জেলা প্রশাসন যথেষ্ট সক্রিয়তার সাথে কাজ করেছে। যাদের গাফিলতির কারণে এই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, সেই গোডাউনের মালিক এবং ওয়াও মোমোর ম্যানেজমেন্টের দায়িত্বে যারা ছিলেন তাদের সবকটাকে সরকার অ্যারেস্ট করেছে, ব্যবস্থা নিয়েছে। এবং এর উপরেও যদি কেউ থাকে, আমরা চাই কেউ যদি এর সাথে ইনভলভ থাকে, সে যত বড় শিল্পপতি হোক, সরকার কাউকে স্পেয়ার করবে না। যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বিদেশ সফরে গেছেন বলে একটা দুর্ভাগ্যজনক, মর্মান্তিক, বেদনাদায়ক ঘটনাকে নিয়ে রাজনীতি করছে, তাহলে যে নীরব মোদী, মেহুল চোকসির বিরুদ্ধে ভারতকে সর্বশান্ত করে 15,000-20,000 কোটি টাকার ঋণ নিয়ে দেশ থেকে পালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে, তারা তো নরেন্দ্র মোদীর সাথে বিদেশ সফরে গেছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে মোদীর সাথে কার ছবি আছে? নীরব মোদীর ছবি নেই। Definitely, BJP's politics is a politics of division, politics of hatred. And no one should politicize an unfortunate incident. Everyone, irrespective of their political differences, caste, creed, and religion, should unite. And as responsible persons of the media, representatives of the media, I urge all of you to join hands and help the administration in making sure such incidents are not repeated in the future. Why will any political party politicize an unfortunate incident? If Mamata Banerjee is responsible for the death of 25 people in Anandapur, then the Prime Minister and the Home Minister is also responsible for the death of 140 people with regard to SIR. Because BJP wanted to implement SIR, they are the one who enforced SIR on the people of Bengal. 150 people died because of demonetization. Then they are also responsible for death of 150 people. More than 25 people died even a fortnight back in Indore by drinking contaminated water. Who is responsible for the death? When you're pointing one finger on other, you also have to understand that there are 3 fingers which are pointing towards yourself. So BJP should try and fight Trinamool on development, on political issues, rather than spreading their bigotry and propagating their message of hatred and divisiveness. And time and again I have said that Amit Shah is the most unsuccessful and failed home minister India has seen from the time we have gained independence. Abhishek, If you're having to implement SIR, only one person is responsible, that is Mr. Amit Shah, the Home Minister of this country. But how is someone entering our border if the border is secured and is being guarded by BSF, which comes under the purview and jurisdiction of the Home Ministry? The CISF comes under the purview and jurisdiction of the Home Ministry. How is coal pilferage taking place? Those collieries are being guarded by CISF. Who is responsible? You have the most unsuccessful Home Minister after independence that the country has ever seen. So rather than politicizing an unfortunate incident, try and extend help and make sure such incidents are not repeated. গভর্নমেন্ট কোনোদিন একজনের বাড়িতে ঢুকে তার বাড়িতে শোয়ার ঘরের খাটটা ঠিক জায়গায় আছে কিনা, কিচেনের সিলিন্ডারটা ঠিক জায়গায় আছে কিনা, এটা ইনশিওর করতে পারে না। একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে যাওয়ার পর সরকার কি করে? যেমন আরজিকর ঘটনা নিয়ে অনেক তথ্য বিশেষ করে সমাজ মাধ্যমে অনেকে ছড়িয়েছে। পরবর্তীকালে যেটা কলকাতা পুলিশ 24 ঘন্টায় করেছে সেটা সিবিআই কে করতে 1 বছর লেগেছে।
এবং দুদিন আগে আমি দেখলাম যে সিবিআই এর দায়িত্বে যিনি ছিল, আরজি কর ইনসিডেন্টে যিনি তদন্তের দায়িত্বে ছিল, তাকে পুরস্কার দেওয়া হয়েছে, প্রেসিডেন্টস মেডেল দেওয়া হয়েছে। তো এরা যে এইসব বিষয়গুলো নিয়ে স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে রাজনীতি করে, বিজেপিকে আমি বলবো যে আরজি করের পরে আমরা অপরাজিতা বিল এনেছি, যেখানে পারিপার্শ্বিক কোনো প্রমাণ যদি কোনো অভিযুক্তর বিরুদ্ধে থাকে, ট্রায়াল কমপ্লিট করে 50 দিনে তার ক্যাপিটাল পানিশমেন্ট হবে। সেই বিল আজকেও প্রেসিডেন্ট আটকে রেখেছে। কেন পাস করছে না? কেন সেই বিলে অ্যাসেন্ট দিচ্ছে না? কেন? আমরা তো ক্যাবিনেট থেকে পাস করিয়ে রাজ্যপালের কাছে বিল পাঠিয়ে দিয়েছি আজ থেকে প্রায় 1.5 বছর আগে। সেই বিল যদি পাস হয়, সব থেকে বিপদ হবে বিজেপি, সব থেকে বেশি বিপদ হবে বিজেপি। সব ধর্ষকগুলো বিজেপিতে। বিলকিস বানুর ধর্ষকদের যখন যারা বেলে ছাড়া পেয়ে বাইরে বেরোলো, এদেরকে মালা পরিয়ে বিজেপির গুজরাটের নেতারা বরণ করেছিল। এই দৃশ্য কি ভারতবর্ষের মানুষ ভুলে গেছে? যারা বিভাজনের রাজনীতি করে, গীতা পাঠ করতে গিয়ে এখানে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে একজন পেটের দায়ে চিকেন প্যাটিস বিক্রি করছে বলে তাকে উদম মার মারা